হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। সারাদিন সেভাবে বেরোনো হয়নি, তাই বিকেল বেলা আমরা সব পরিবারে গেছিলাম ঘুরতে। এই ব্যাপারটা আশা করি সব মেয়েরাই বুঝতে পারবে। আমাদের ব্যাগে কিছু থাক আর না থাক, একটা লিপস্টিক অবশ্যই থাকে। লাস্ট টাচ আপ বলে তো একটা ব্যাপার আছে। আর আমরা প্রথম গেছিলাম পারবেলিয়া ঠাকুর দেখতে। আমরা যেহেতু ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন গেছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল। সেই কারণে প্যান্ডেল বলো ঠাকুর বলো খুব ভালোভাবে দেখার সুযোগ পেয়েছি। তোমরাই দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। ব্যক্তিগতভাবে আমার কিন্তু পারবেলিয়ার প্যান্ডেলটাই সব থেকে সেরা লেগেছে। এখানকার প্যান্ডেল, কালার, লাইটিং, সাথে একটা সফট মিউজিক চলছিল। সমগ্র অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ লেগেছে। এবার চলো মায়ের সামনে যাওয়া যাক। এটাই হচ্ছে পারবেলিয়ার প্রতিমা। আমার এতটাই ভালো লেগেছে কি আর বলবো তোমাদের। এরপর মায়ের সাথে আমরা সব পরিবারে কয়েকটা ছবি তুলি। আর তোমাদের তো বলেইছিলাম ষষ্ঠীর দিন হঠাৎ করেই অলিভিয়ার সাথে দেখা হয়। শুধুমাত্র অলির সাথেই নয়, আঙ্কেল আন্টি ভাই সবার সাথেই দেখা হয়েছে। অলি শুধুমাত্র আমার প্রিয়ই নয়, আমার মায়েরও। দেখলে তো মা কতটা আদর করছিল ওকে। পারবেলিয়া থেকে বেরিয়ে আমরা আসি নিতুড়িয়াতে। আর এখানে এসেই আমার বোনের আইসক্রিমের ক্রেভিং শুরু হয়ে যায়। আমি প্রথম দেখলাম কারোর আইসক্রিমেও ছ্যাঁকা লাগতে পারে না। মানে দেখো একবার হাতে ফু দিচ্ছে। এই মেয়েটার মাথার একটা তারও ঠিক নেই গো, সব কেটে গেছে। সে যাই হোক, আজ কিন্তু বুনুকে ভারী মিষ্টি লাগছে। কি বল? সেই ছোটবেলা থেকে আমাদের দুজনের এই একটা স্বভাব, মানে বুনু যেটা খাবে সেটা ওর থেকে আমাকে একটু হলেও নিতেই হবে। মণ্ডপের সামনে প্রায় আমরা পৌঁছেই গেছি। আর এখানে এসে দেখি রাস্তার দুই পাশে প্রচুর দোকান বসেছে পুজো উপলক্ষে। আমরা আছি কোথায়? বুনু বল কোথায় আছি? টাকা বল কোথায় আছি? ভামুরিয়া না নিতে। এখন আমরা আছি নিতুড়িয়াতে। আর এটা হচ্ছে নিতুড়িয়ার পূজা মণ্ডপ। মণ্ডপ তো অসাধারণ হয়েছিল। আর এখানে আসার পরই পাই আমরা আসল ভিড়। একে তো মাকে দর্শন করব বলে এত গরমের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েছি, তার ওপর সামনে এতটাই ভিড় যে মায়ের কাছ অব্দি পৌঁছতেই পারছি না। কিন্তু গাইস, যখন এত কষ্ট করে মায়ের এতটা কাছে এসেছি, তখন সামনে গিয়েই মাকে প্রণাম করব। এই পূজা মণ্ডপে মা দুর্গার প্রত্যেকটা রূপকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা বলা চলে খুব ভালোভাবেই মায়ের দর্শন পেয়েছি। নিতুড়িয়া থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখছি এখানে মঞ্চসজ্জা চলছে, হয়তো এরপর কোনো অনুষ্ঠান হবে। যাই হোক, তারপর আমরা আসি ভামুরিয়াতে। এখানে কি হয়, একটু দূরে গাড়ি পার্কিং করা হয়। সেখান থেকে একটু হাঁটলে পরেই পৌঁছাবে ভামুরিয়ার দুর্গাপূজার মণ্ডপে। এই দেখো, এই হচ্ছে এই বছরের ভামুরিয়ার পূজা মণ্ডপ। আর দেখলাম পাশেই রয়েছে মঞ্চ, সেখানে একটা সঙ্গীতের অনুষ্ঠান চলছিল। শুনেছিলাম ষষ্ঠীর দিন নাকি ভামুরিয়াতে খুব ভিড় হবে। আর সত্যি তাই, এতটাই ভিড় হয়েছিল যে মনে হচ্ছিল আমি অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। তারপর তো ছিলই পচা গরম, মানে আমাদের অবস্থা একেবারে খারাপ। কোনো মতে সিঁড়ি বেয়ে উঠে লাইনটা তো দিই, কিন্তু বিশ্বাস করো নিজেদেরকে ওই স্যান্ডউইচের মাঝখানের ভেজিস গুলো মনে হচ্ছিল। ভিড়টাকে তবুও পারা যায়, কিন্তু ধাক্কা ধাক্কিটা না একেবারে অসহ্য লাগে। যাই হোক, এক প্রকার যুদ্ধ করে কোনো মতে মায়ের মুখ দর্শন করতে পারি। এখানের প্রতিমাটাও না ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। সেদিন না এত গরম লাগছিল যে ভেতরে বেশিক্ষণ থাকতেই পারলাম না, কোনো মতে বেরিয়ে পড়েছি। বেরোবো বললেই কি আর বেরোনো যাবে? এখানেও সেই ভিড়। কোনো মতে এদিক ওদিক সেদিক হয়ে বেরিয়েছি সবাই মিলে। বাইরে এসে মা বাবা পরিবারের সবার সাথে অনেক ছবি তুলেছি। সেগুলো দেখতে হলে তো আমার ফেসবুক পেজ দিশা দেওহরিয়াকে ফলো করতে হবে। আর এই হলো আমার ষষ্ঠীর ফুল লুক। কেমন লাগছে অবশ্যই
অবশ্যই জানিও। এরপর আবার কি স্বাভাবিক, এত ঘোরাঘুরি করে সবার খিদে পেয়ে যায়, তাই প্রথমেই সবাই নিজের নিজের পছন্দ মতো খাবার খায়, তারপর যাই চায়ের দোকানে। হ্যাঁ, আমাদের বাড়িতে একদল মানুষ আছে, তুমি ওদের যাই খাওয়াও না কেন ওদের চা খেতেই হবে। তাই বাবা মা মাসি সবাই মিলে এখানে তন্দুরি চা অর্ডার করেছিল, আর সত্যি কথা বলতে তন্দুরি চাটা ভালো লাগে, তবে আমি সেদিন খাই। তো এই ছিল আমার ষষ্ঠীর ফুল ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি সপ্তমীর ভিডিও নিয়ে।